যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন। শীতের সময় বেশি দরকার, সেজন্য শীতের আমল হিসেবে বলছি। আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন, কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় অজু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন এবং পাও ধুলেন। পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে। কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে। তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পরলে পার ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নরমালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলো তো মাসা হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি অজু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পা ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে আরেকরকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়। এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলেই মাসাল খুফাইন বা মোজার উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করেছেন, বিধায় মোজার উপরে মাসাহ করলে সওয়াব কোনো কম হবে। আমাদের সমাজে কেউ মোজার উপরে মাসাহ করলে অনেক মুরব্বীরাও বলে যে বাবা এই বয়সে তোমরা মোজা ধরছো, হ্যাঁ এখন তো সাহস করো পাও ধো। না ভাই, মোজার উপরে মাসাহ করলে সওয়াব একটুও কম হবে না। তো শীতের মৌসুম বিশেষ করে মোজার উপরে মাসাহ করার আমলটি করা যেতে পারে। অনেক মুরব্বী আছেন, অনেক অসুস্থ মানুষ আছে, এজমার রোগী আছে, কষ্ট হয়, তারপরও সে মোজার উপরে মাসাহ করে না, না জানার কারণে। তো ভাইরা আমার, মোজার উপরে মাসাহ করা যায়, চাইলে অন্য সময়ও করা যায়, শীতের সময় বেশি দরকার, সেজন্য শীতের মাসালা হিসেবে বললাম।